তো আমার মনে হয় তারা বুঝবে না। ওকে গাইজ দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমরা কিন্তু নামে ফটোটা আনছি গুগল থেকে, তারপরও গাইজ দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদেরকে তারা পয়েন্টটা দিয়ে দিছে, তারা কিন্তু এটা ধরতে পারে নাই, ঠিক আছে। তো গাইজ ক্যাটসে কিন্তু আপনারা সবাই উইডো দিতে পারবেন। হ্যাঁ গাইজ ক্যাটসে কিন্তু আপনারা সবাই উইডো দিতে পারবেন কোনো প্রকার ট্রানজাকশন ছাড়া। এবং গাইজ আপনারা কিন্তু অনেকে কিন্তু এখানে ইলিজিবল হয়েছেন না, তো এখানে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইলিজিবল হবেন সেই সিক্রেট টিপসটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দিব। তো সেই জন্য বলতেছি আজকের ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখেন, ইনশাল্লাহ আপনারা ক্যাটস থেকে কিন্তু কোনো প্রকার ট্রানজাকশন ছাড়াই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ইলিজিবল হবেন, বা কীভাবে উইডো দিবেন এই ম্যাক ট্রানজাকশনটা ছাড়া, তো সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকলে কীভাবে আপনারা এখানে উইডো দিবেন, তো সেইটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কোনো প্রকার ট্রানজাকশন ছাড়া। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা কিন্তু ট্রানজাকশন ছাড়া কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ক্যাটস টোকেনটা কিন্তু উইডো দিতে পারবেন। তো সেটা কিভাবে, তো চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই। তো গাইছে দেখেন ক্যাটসে কিন্তু এলিজিবল হইতে গেলে যে যে বিষয়গুলো আমাদেরকে লাগবে, প্রথম বিষয় যেটা হলো এটা কিন্তু হলো ট্রানজাকশন, ঠিক আছে। তো এই ট্রানজাকশনটা তো আমরা করব না, এখন আমরা কিভাবে এখানে এলিজিবল হব সেই সিক্রেট টিপসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, এবং আপনারা কিভাবে করবেন সেটা বলতেছি। তো গাইস সিক্রেট টিপসটা হলো এইখানে যে আমাদের অপটার্টগুলো আছে, এইখানে যদি আপনারা 5টা ক্যাটসের ছবি আপলোড করেন তাহলে কিন্তু গাইস আপনারা কিন্তু এই ক্যাটসে কিন্তু আপনারা এলিজিবল হবেন। অনেকেই বলবেন ভাই এই ক্যাটসের ছবি তো আমরা আপলোড করতে পারতেছি না, বা ক্যাটসের পিক তো আমরা পাইতেছি না, এইটা কিভাবে পাবো গাইস সেটাই বলতেছি। তো গাইস এই কথা শুনে আবার আপনারা আগেই ভিডিও দেখা যায় না যে, তো অনেকে কিন্তু গুগল থেকে কিন্তু পিকচার নামাইতেছেন বাট কাম হইতেছে না। তো অনেকের কাছে কিন্তু গাইস ক্যাটস কিন্তু অনেকগুলো থাকে না, তো আপনারা কীভাবে এখানে এলিজিবল হবেন সেইটা আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখাইতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন, এইখানে কীভাবে আপনারা 5টা ক্যাটসের ছবি আপলোড করে কীভাবে আপনারা এখানে এলিজিবল হবেন এবং ক্যাটস টোকেনটা কীভাবে এখানে আপনারা উইডো দিবেন সেটা লাইভ প্রুফ দেখাইতেছি আমি আপনাদেরকে, ঠিক আছে। তো গাইস তার জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে, প্রথমে গাইস সবার প্রথমে আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজার চলে আসবেন, তারপর আমি এখানে যেই লেখাটা লিখছি সেই লেখাটা লিখবেন। তো লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, জাস্ট আপনারা দেখে এখানে কিন্তু ক্রোম ব্রাউজারে এই লেখাটা লিখবেন, বা আপনারা যে কোনো ব্রাউজার যাইতে পারেন, মজিলা ফায়ারফক্স হইতে পারে, যে কোনো ব্রাউজার হইতে পারে, সেইখানে জাস্ট আপনারা এই লেখাটা লিখবেন, ঠিক আছে। ক্যাটস এআই ইমেজ ফ্রি পিক্স, জাস্ট এটা লিখবেন। এটা লেখার পরে গাইস দেখেন এখানে সবার প্রথমে কিন্তু আপনাদের সামনে একটা এরকম ওয়েবসাইট আসবে, ঠিক আছে। জাস্ট আপনারা এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করবেন। গাইসে দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইতেছি এইখানে। তারপরে গাইস আপনারা কি করবেন, এইখানে কিন্তু লিখবেন, আপনারা দেখেন এই প্রথমে আপনারা লিখবেন এখানে ক্যাটস এআই। গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে আপনারা ক্যাটস টোকেনটা কিন্তু আপনারা ফ্রিতে উইডো দিতে পারবেন। এখানে লিখবেন ক্যাটস এআই, ঠিক আছে। তো ক্যাটস এআই লেখার পরে এই সার্চ আইকনে কিন্তু আপনারা একটা ক্লিক করে দিবেন, ওকে। তো যখনই আপনারা সার্চ আইকনে একটা ক্লিক করবেন, তো এখানে কিন্তু আপনাদের ভিতরে অনেকগুলো পিক চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে বলি, আমি ভিডিওটা দেওয়ার পরে কিন্তু অনেকেই কিন্তু এটা ট্রাই করবেন। তো তার জন্য যারা প্রথমে ট্রাই করবেন তারা কিন্তু এই প্রথমগুলো দিলে হবে, আর যারা দেখবেন ভিডিওতে একটু ভিউজ হয়ে গেছে বেশি, বা যদি ভিউজ না হয় তাহলে মনে করলেন আপনার এই প্রথমগুলোতেই আপনার ট্রাই করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর যারা গাইস দেখবেন আপনারা অনেকেই কিন্তু আছেন যে একটু পরে ট্রাই করবেন, তো যারা পরে ট্রাই করবেন তারা কি করবেন, তো সেটা দেখাই যাচ্ছি আমি আপনাদেরকে। জাস্ট আপনারা একটু নিচে যাবেন স্ক্রল ডাউন করে, ঠিক আছে। একটু নিচে যাওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট 5টা পিক বেছে নেবেন, ঠিক আছে। 5টা পিক ডাউনলোড করে নেবেন এখান থেকে। আমার কথাটা আপনারা পুরোপুরি শুনেন, জাস্ট আপনারা এখান থেকে 5টা পিক ডাউনলোড করে নেবেন। 5টা পিক ডাউনলোড করবেন, দেন 5 দিন আপনারা আপলোড দিবেন। তো আমি আশা করি আপনারা কিন্তু অনেকেই কিন্তু 1 থেকে 2 দিন কিন্তু অলরেডি আপলোড দিয়ে ফেলছেন, আর কিন্তু কোনো ক্যাটসের পিক পাইতেছে না, বা পাইলেও কিন্তু ওই পিকসগুলো কিন্তু ক্যাটসে কিন্তু নিতেছে না, ঠিক আছে। তো আপনারা এখান থেকে 5টা পিক একবারে ডাউনলোড করবেন। তো আমি দেখাই আমি আপনাদেরকে, তো আমি এখান থেকে যে কোনো একটা পিক ডাউনলোড করতেছি, একটু দাঁড়ান গাইস। দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর ট্রাই করব যেটা এইখান থেকে নিলে হয় নাকি। তো গাইস দেখেন আমি কিন্তু এই পিকটা কিন্তু এখন এইখান থেকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য কী করবেন, আপনারা পিকের ভিতরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো পিকের ভিতরে একটা ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখেন ডাউনলোড আইকন বা ডাউনলোড অপশন, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পারতেছেন ফ্রি ডাউনলোড, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, ওকে। তো এইখানে যখন আপনারা ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা কিন্তু একটু ওয়েট লাগবে, জাস্ট এটা কিন্তু সাইজটা যে সাইজটা আছে এটা কিন্তু অনেক বড় একটা সাইজ। তো এটা ডাউনলোড হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি 8 MB প্রায়। তো দেখেন গাইস এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা ক্রোম থেকে বের হয়ে যাবেন,
গাইস দেখেন আমরা কিন্তু ক্রোম থেকে বের হয়ে গেলাম। এখন গাইস এটার সাইজটা যদি দেখাই এমবির, তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু 8.6 এমবি। তো ওই কেটসে যে ফটো আপলোড করবেন ওইখানে কিন্তু 5 এমবির বেশি কিন্তু নেই না। এখন আমাদের কি করতে হবে এটার, তো গাইস ওইটার এমবির সাইজটা কমানোর জন্য আপনারা যে কাজটা করবেন, জাস্ট প্লে স্টোরে চলে আসবেন, তারপরে সার্চ আইকনে যাবেন, ঠিক আছে। তো সার্চ আইকনে যাওয়ার পরে আমি এখানে যে লেখাটা লিখবো, জাস্ট এই লেখাটা লিখবেন আপনারা, ফটো পিকচার রিসাইজার, ঠিক আছে। জাস্ট এটা লিখবেন, দেখেন স্ক্রিনে আমি লেখাটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা এই লেখাটা আপনারা এখানে লিখবেন, ফটো পিকচার রিসাইজার। তারপর আপনাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। যদি অ্যাপ্লিকেশনটা না আসে প্রথমে, জাস্ট আপনারা এটার লোগোটা দেখে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট আপনারা এটার ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওপেনে ক্লিক করার পরে কী করবেন সেটা দেখাইতেছি। ভিডিওটা আপনারা বিনা স্কিপে দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে 100% পারবেন। তো তারপরে দেখেন এখানে প্রথমে একটা অপশন আছে সিলেক্ট ফটো, জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করবেন, সবার উপরেরটা। তারপর আপনাদের গ্যালারি থেকে আপনারা জাস্ট ওই ক্যাটের ছবিটা এখানে আপলোড করে দিবেন। তো গাইস যখনই আপনারা ক্যাটের পিকচারটা এখানে আপলোড করে নেবেন, জাস্ট এখানে একটু ওয়েট হবে। ওয়েট করার পরে জাস্ট আপনারা এখানে কী করবেন, এই দেখেন এখানে রিসাইজার, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন রিসাইজে, ঠিক আছে। তো রিসাইজে যখনই আপনারা ক্লিক করবেন এখানে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। আমি দেখাই যাচ্ছি, আমি আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করেন গাইস, একটু। তো একটু স্ক্রল ডাউন করার পরে জাস্ট এখানে কিন্তু আপনারা অনেকগুলা বিষয় দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, এই দেখেন একটু নিচে যাবেন, এখানে দেখতে পারতেছেন যে ফাইল সাইজ, ঠিক আছে। ফাইল সাইজে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে কি করবেন, এই 500 কেবিটা সিলেক্ট করে দিবেন। এই দেখেন আমি 500 কেবিতে একটা সিলেক্ট করলাম, একটু প্রসেসিং হবে, ঠিক আছে গাইস। দেখেন একটু প্রসেসিং লইতেছে। ওকে গাইস, একটু কিন্তু প্রসেসিং লওয়ার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন আমাদের ফটোর সাইজটা কিন্তু ছিল 8.1 MB, এখন কিন্তু গাইস এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাত্র 500 কেবি, ঠিক আছে। তো এখন এটা আপনার ডাউনলোড করার জন্য আপনারা ফটোতে একটা ক্লিক করবেন, তারপরে কিন্তু গাইস এখানে একটু লোডিং লয়ে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। ওকে গাইস দেখেন আমরা কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছি। দেন এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু 499 কেবি বা 500 কেবি কিন্তু ফটোটা হয়ে গেছে। এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু কেটসে কিন্তু আপলোড করতে পারবেন। তো এখন কিভাবে আপলোড করবেন সেটা দেখাইতেছি আমি আপনাদেরকে। গাইস দেখেন আমি কিন্তু আমার মেইন আইডিটা যেটা আছে ওইটা কিন্তু আমি অলরেডি উইথড্র করে দিছি। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আইডিটা কিন্তু আরেকজনের কাছ থেকে আনছি, দেখতে পারতেছেন। তো এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন এখানে আফতার আছে, জাস্ট আপনারা এই আফতারে ক্লিক করবেন। একটু হয়তো সার্ভারটা সমস্যা, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে গাইস। দেখেন যখনই আপনারা আফতার ক্লিক করবেন এখানে একটু সার্ভার তাদের সমস্যা, জাস্ট আপনি একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পারতেছেন আপলোডে ক্যাট, জাস্ট আপনারা আপলোডে ক্যাটটা ক্লিক করবেন, একটু নিচে যাবেন, এখানে দেখতে পারতেছেন ট্যাপ টু আপলোড ক্যাট। জাস্ট আপনারা সেই ফটোটা কিন্তু আপনারা এখানে আপলোড করে নেবেন, যেই ফটোটা আপনারা এমবিটা কমাইলেন বা এমবির সাইজটা কমাইলেন। তো দেখেন আমি এমবির ফটোটা কিন্তু এখানে ক্লিক করলাম, দেখতেই পারতেছেন আপনাদের সামনে। জাস্ট এখানে একটু এআই ইজ কুকিং হবে, তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জাস্ট আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পারতেছেন জাস্ট একটু এটা কিন্তু এখানে তারা এআই দিয়ে দেখতেছে যে ফটোটা আমরা কোনো কাছ থেকে নামাইছি নাকি। তো আমার মনে তারা বুঝবে না। ওকে গাইজ দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমরা কিন্তু নামায় ফটোটা আনছি গুগল থেকে। তারপরও গাইজ দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদেরকে তারা পয়েন্টটা দিয়ে দিছে, তারা কিন্তু এটা ধরতে পারে নাই, ঠিক আছে। তো জাস্ট আপনারা এইভাবে কিন্তু আপনারা 5টা ছবি আপলোড করবেন, তাহলে কিন্তু আপনারা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে কিন্তু গাইজ আপনারা এখানে এলিজিবল হবেন। তারপরে কিন্তু গাইজ এটা 30 তারিখের পরে বা 1 বা 2 তারিখে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এটা উইথড্র করতে পারবেন। তো এটার মেবি উইথড্রর যেই লাস্ট ডেটটা আছে সেটা মেবি 5 তারিখে, এর আগে কিন্তু আমি আশা করি আপনাদের হয়ে যাবে গাইস। এত কষ্ট করে গাইস আমি আপনাদের জন্য ভিডিওটা বানাইছি, তো এই ভিডিওটার জন্য তো আমি আপনাদের কাছে একটা লাইক আশা করতেই পারি যদি আপনাদের উপকার এসে থাকে। আর গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গাইস যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে আপনারা জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। ওইখানে কিন্তু আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন গাইস, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে আমি আবার বলতেছি জাস্ট একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।